বিসমিল্লাহির রহমানির রহিম। জানা গেল একাদশে ভর্তি আবেদন শুরুর তারিখ। আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে, দেখতে পাচ্ছেন খবরটা প্রকাশিত হয়েছে আজকে 13ই মে 2024 2টা 23 PM-এ। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের পর এবার একাদশে ভর্তির অপেক্ষায় শিক্ষার্থীরা। 2-1 দিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে শিক্ষা বোর্ডগুলো। ঢাকা বোর্ডের সূত্রে জানা যায়, একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হবে 26 মে। 3 ধাপে আবেদন নেওয়া হবে, অনলাইনে আবেদন চলবে। নির্ধারণ করা হয়েছে কলেজে সর্বোচ্চ ভর্তি ফি। বিভিন্ন সূত্র জানিয়েছে, আগামী 26 মে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। এ প্রক্রিয়া চলতে পারে 11 জুন পর্যন্ত। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়। 2-1 দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। ঢাকা বোর্ড সূত্রে জানা যায়, রাজধানীর কলেজগুলোতে ভর্তি ফি সর্বোচ্চ 7,500 টাকা, ইংরেজি মাধ্যমে 8,500 টাকা। ঢাকা বাদে অন্য মেট্রোপলিটন এরিয়াতে 5,000, জেলা শহরে 3,000 এবং উপজেলা 2,500 টাকা। এটা সর্বোচ্চ ভর্তি ফি। সোমবার 13ই মে সকালে অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবার 25 লাখ আসন থাকলেও পাশ করেছেন 16,72,000। সেই হিসাবে 8 লাখের বেশি আসন খালি থাকবে। তবে ভালো কলেজগুলোই ভর্তির প্রতিযোগিতা হবে। ভর্তির বিষয়ে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 20,24,192 জন পরীক্ষার্থী। এর মধ্যে পাশ করেছেন 16,72,153 জন। 1,82,132 শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। 9টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাশের হার 83.04%। পাশ করা এসব শিক্ষার্থীর ভর্তির জন্য দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় একাদশ শ্রেণীতে আসন রয়েছে প্রায় 25 লাখ। সংশ্লিষ্টদের তথ্য বলছে, এসএসসিতে পাশ করা সবাই একাদশ শ্রেণীতে ভর্তি হলেও 8,27,000-এর বেশি আসন ফাঁকা থাকবে। তবে এসব শিক্ষার্থীদের, বিশেষ করে জিপিএ 5 পেয়ে পাশ করা শিক্ষার্থীদের ভালো কলেজগুলোই ভর্তির প্রতিযোগিতা হবে। ফলে ভর্তির ক্ষেত্রে মূল প্রতিযোগিতায় থাকবে এসব প্রতিষ্ঠানগুলোর কেন্দ্র করে। এর আগে প্রকাশিত বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরোর তথ্যও বলছে, সারা দেশে একাদশ শ্রেণীতে আসন রয়েছে 25 লাখ। এর মধ্যে রাজধানীতেই রয়েছে 5 লাখের বেশি আসন। এবার মাধ্যমিকে 11টি বোর্ড মিলে পাশ করেছে 16,72,153 জন। সেই হিসাবে অন্তত 8 লাখের বেশি আসন খালি থেকে যাবে। সারা দেশে একাদশ শ্রেণীতে আসন রয়েছে 25 লাখ। দেশের মানসম্পন্ন ও ভালো কলেজ হিসেবে বিবেচিত প্রতিষ্ঠানের সংখ্যা 2 শতাধিক। এতে আসন আছে 1 লাখের কাছাকাছি। এসব কলেজেই শিক্ষার্থীদের ভর্তির আগ্রহ বেশি থাকবে। তবে মেধাবী শিক্ষার্থীদের আগ্রহ থাকে রাজধানীর দিকে। ঢাকায় মানসম্পন্ন কলেজের সংখ্যা 25 থেকে 30টি। এগুলো ভর্তিতে তীব্র প্রতিযোগিতা হয়। তো এই ছিল আজকের মতো ডেইলি ক্যাম্পাসের সংবাদটা। পরবর্তী আপডেট আসলেই চ্যানেলে আপলোড দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।